সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ব্রেকিং নিউজ। ইসরায়েলের বিচার শুরু করবে স্পেন। পেদ্রো সানচেজের ঘোষণা কাঁপিয়ে দিল বিশ্ব রাজনীতি। এদিকে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি মানবতার পক্ষে থাকেন, যদি আপনার বুকেও কাঁদে ফিলিস্তিনের শিশুর কান্না, যদি আপনি মনে করেন গাজায় গণহত্যার বিচার হওয়া উচিত, তাহলে নিচে লিখে দিন ন্যায় বিচার চাই। আর যদি আপনি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখনই। কারণ আমরা বলি ফিলিস্তিনের ন্যায় ও সত্যের খবর, যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। ইসরায়েলের বিচার শুরু করবে স্পেন। যুদ্ধবিরতি মানে দায়মুক্তি নয়। এই এক বাক্যেই গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিচার যুদ্ধ শুরু করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। গাজায় রক্তপাতের পর আন্তর্জাতিক আদালতের দিকেই তাকিয়ে বিশ্ব। স্পেন এবার নেমে পড়েছে ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে। প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ স্পষ্ট ভাষায় বলেছেন, গাজায় যারা গণহত্যা করেছে তাদের ন্যায় বিচারের মুখোমুখি হতেই হবে। শান্তি মানে ভুলে যাওয়া নয়, দায় মুক্তি নয়। রেডিও সাক্ষাৎকারে সানচেজ আরও বলেন, গাজায় নিরীহ শিশুদের হত্যা, হাসপাতাল ধ্বংস, নারী পুরুষের ওপর বোমা, এগুলোর জন্য কেউ দায়মুক্তি পেতে পারে না। এই মন্তব্যের পরেই কাঁপছে তেল আবিব। সাংবাদিকেরা যখন প্রশ্ন তুললেন, এই বিচার কি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পর্যন্ত পৌঁছাবে, তখন সানচেজের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক। আইনের চোখে সবাই সমান। শুধু কথাই নয়, কাজেও প্রমাণ দিচ্ছে স্পেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে মাদ্রিদ সরকার। সানচেজের দাবি, ইসরায়েলকে অস্ত্র দিলে রক্ত ঝরবে, থামবে না। অস্ত্র রপ্তানি বন্ধ করলেই শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে। এদিকে ফ্রান্সও একই পথে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধের নাম করে হত্যাযজ্ঞ চলছে গাজায়, এখনই থামতে হবে। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক শেষে স্যানচেজ আরও বলেন, শিশুদের লাশের ওপর রাজনীতি হতে পারে না, ইসরায়েলের জবাবদিহি চাই। শুধু গাজাই নয়, দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে স্পেন। সেখানে জাতিসংঘের স্প্যানিশ সেনারা আহত হয়েছেন। স্পেনের ৬৫০ সেনা এখনও লেবাননে মোতায়েন। তাই এই হামলাকে স্পেনের ওপর সরাসরি আক্রমণ বলেই দেখছেন অনেক বিশ্লেষক। অন্যদিকে ট্রাম্পের বক্তব্যে বাড়ছে বিতর্ক। মিশর থেকে ফিরতে ফিরতে ট্রাম্প বললেন, আমি ২ রাষ্ট্র সমাধান নিয়ে এখনই কিছু বলছি না, সময় হলে বলবো। বিশ্লেষকেরা বলছেন, এই সময় হলে কথাটিই এখন সবচেয়ে বেশি বিপজ্জনক। কারণ ট্রাম্পের পরিকল্পনায় একক রাষ্ট্রের দিকেই ঝুঁকছে ইসরায়েল, যা ফিলিস্তিনিদের জন্য আরও ভয়াবহ হতে পারে। জাতিসংঘের হিসেব অনুযায়ী গত বছরের ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত ৪২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত, ১ লক্ষেরও বেশি আহত। এর মধ্যে ৭০% নারী ও শিশু। তাই স্পেনের ঘোষণা একটাই, যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার হবেই। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, ইসরায়েল কি সত্যি আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হবে? স্পেনের এই অবস্থান কি ইউরোপের রাজনীতি পাল্টে দেবে? যদি আপনি মনে করেন গাজায় গণহত্যার বিচার হওয়া উচিত, তাহলে নিচে লিখে দিন ন্যায় বিচার চাই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, কারণ আমরাই বলি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। নতুন আপডেট পেতে বেল আইকন অন করুন আর কমেন্টে আপনার মতামত জানান। স্পেনের এই সিদ্ধান্ত কি ইসরায়েলকে বিচারের মুখে ঠেলে দেবে? এদিকে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। গাজার রাস্তায় চরম উত্তেজনা। প্রকাশ্যে ৮ জনকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অভিযোগ, এরা যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করেছিল। রক্তাক্ত গাজার নতুন অধ্যায়। মঙ্গলবার গাজার একটি চত্বরে ফায়ারিং স্কোয়াডের গুলিতে
8 জনের মৃত্যু এই খবর ছড়িয়ে পড়তেই পুরো উপত্যকা স্তব্ধ হয়ে যায়। সংবাদ মাধ্যম সাফাক জানিয়েছে, মুখ ঢাকা হামাস যোদ্ধারা এক এক করে বন্দীদের দাঁড় করিয়ে গুলি চালায়। তাদের চোখে কাপড় বাঁধা ও হাত পিছনে বাঁধা ছিল। বার্তা সংস্থা ইয়েনে জানিয়েছে, এই 8 জন ছাড়াও এখন পর্যন্ত অন্তত 50 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। তারা সবাই অভিযুক্ত ছিল ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তথ্য পাচার ও জাতীয় বিশ্বাসঘাতকতার অভিযোগে। এদিকে ঘটনার পটভূমি। ঠিক কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা কিছু সময়ের জন্য হামাসের হাতে থাকবে। এই ঘোষণার পরপরই গাজার বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভিযান শুরু করে হামাস। আর এর ফলেই সামনে আসে এই রক্তাক্ত ঘটনা। ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় মুখোশ পরা হামাস যোদ্ধারা 8 জন বন্দীকে লাইন করে দাঁড় করিয়েছে। তাদের সামনে ব্যারেল তাক করা রাইফেল। কিছু মুহূর্ত পর একযোগে গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যারা ইসরায়েলের দোসর হিসেবে কাজ করেছে তাদের কোনো ক্ষমা নেই। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই শাস্তি। এদিকে গাজায় হামাস এখন লড়ছে আরেক শক্তিশালী গোষ্ঠী দোগমুশ সংগঠনের সঙ্গে। এই গোষ্ঠী অতীতে ইসরায়েলের সহযোগী ছিল এমন দাবি করেছে হামাস। ইসরায়েলি সূত্রে জানা গেছে, হামাসের অভিযানে দোগমুশ গোষ্ঠীর 52 জন নিহত আর হামাসের দিক থেকে নিহত হয়েছে 12 যোদ্ধা। নিহতদের মধ্যে আছেন হামাসের প্রভাবশালী নেতা বাসিম নাইমের ছেলেও। চোখের সামনে গোলাগুলির সেই ভয়াবহতা দেখেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীর ভাষায়, অ্যাম্বুলেন্সে করে হামাসের যোদ্ধারা আসে, তারপর শুরু হয় ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ। এদিকে ইসরায়েলের প্রতিক্রিয়া। তেল আবিব থেকে ইসরায়েলি বার্তা সংস্থা জানায়, তারা হামাস বিরোধী কিছু গোষ্ঠীকে সীমিত অস্ত্র সরবরাহ করেছিল যাতে হামাসের শক্তি কমে। তবে গাজায় এখন যে রক্তপাত চলছে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। গাজায় আতঙ্কের ছায়া। বিবিসি সাংবাদিক রুশদি আবুলুব জানিয়েছেন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের পর গাজার সাধারণ মানুষ ভয় ও ক্ষোভে ফুঁসে উঠেছে। অনেকেই বলছেন, যুদ্ধ শেষ হয়েছে কিন্তু ভয় শেষ হয়নি। দক্ষিণতার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হলেও এখন অভ্যন্তরীণ বিভাজন গাজাকে নতুন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। হামাস অবশ্য বলছে, আমরা ন্যায় বিচার ফিরিয়ে আনছি, বিশৃঙ্খলা নয়। বিশ্লেষকরা বলছেন, এই মৃত্যুদণ্ড শুধু হামাসের শক্তি প্রদর্শন নয়, বরং গাজার ভেতরে ভয় ও আনুগত্য প্রতিষ্ঠার বার্তা। গাজার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত। একদিকে ইসরায়েলের হুমকি, অন্যদিকে অভ্যন্তরীণ রক্তক্ষয়। যদি আপনি মনে করেন গাজায় এখন ন্যায় বিচার নয়, মানবিকতা ফিরিয়ে আনা দরকার, তাহলে নিচে লিখে দিন, গাজায় শান্তি চাই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই, কারণ আমরা বলি যুদ্ধের নয়, সত্যের খবর। নিচে কমেন্টে লিখুন, আপনার মতে কি হামাস ন্যায় বিচার করছে নাকি ভয় দেখাচ্ছে? বিশ্ব জানতে চায় আপনার মতামত।